চলেছি গঙ্গার দিকে। এক দারুণ জমজমাট পিকনিক হবে নৌকোর ওপর ভাসতে ভাসতে। চলে এসেছি গঙ্গার ঘাটে। এখানেই আমাদের নৌকো বাঁধা থাকার কথা। একটু এগিয়ে দেখে নেওয়া যাক কোথায় নৌকো বাঁধা রয়েছে। আছে তো। পিকনিকে রান্না বান্নার সমস্ত সরঞ্জাম আমরা বাইকে করে নিয়ে এসেছি গঙ্গার পাড়ে। ছোলা হয়েছে? ছোলা এখনো মাত্র ফুলেছে, কিন্তু ছোলা এখনো হয়নি। এই যে ছোলা, এই যে ভেতরে হয়েছে। এ তো ছোট মটরশুঁটি, এই দিয়ে মটর ডাল হয়। এখানে গঙ্গার ওপর জায়গায় জায়গায় চর গজিয়ে উঠেছে। এটা বাল। হ্যাঁ, সমস্ত সরঞ্জাম তুলে ফেলা হলো নৌকায়। রোদ থেকে বাঁচার জন্য তেরপল টাঙানো হচ্ছে নৌকায়। এর তলায় রান্না বান্না হবে। প্রথমেই সাজানো হচ্ছে গ্যাসের রান্নার স্টোভ। মিউজিক সিস্টেমে গান চালিয়ে দেওয়া হলো। ডাল ধুয়ে চাপিয়ে দেওয়া হলো কড়াইয়ে। শুরু হয়ে গেল ফালি ফালি করে বেগুনির জন্য বেগুন কাটা। ডাল ওইটা আর ক্যাপাসিটি না, ডালটার ক্যাপাসিটি। ডাল করতেছে, তাহলে বাকিগুলি কবে করবে? ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঢেলে তৈরি করা হবে আম দিয়ে টক ডাল। মোটর বোটের মোটর চালু করা হলো। এরপর গঙ্গার বুকে আমরা ভাসতে আরম্ভ করব। ডাল তৈরি হয়ে গেছে। এরপর তৈরি হবে চিকেন। মশলা পেঁয়াজ কষানো হচ্ছে। আমরা ভেসে চলেছি নদীর বুকে। মাংসের মশলা দারুণভাবে কষানো হচ্ছে। গঙ্গার পাড় বরাবর এগিয়ে চলেছি, যেখানে অজয় নদী এসে গঙ্গায় মিশছে সেদিকে। এখন পুরোদমে চলছে মাংস কষানোর কাজ। দূরে দেখা যাচ্ছে সেই স্থান যেখানে অজয় নদী গঙ্গায় এসে মিশেছে। গঙ্গার পাড়ে দেখা পেলাম বেশ কিছু পরিযায়ী হাঁসের। এদের বলা হয় চোখাচোখি। আমাদের নৌকো কাছে এগোতেই তারা উড়ে গিয়ে দূরে গিয়ে বসলো। হাঁসেদের একত্রিত উড়ান দেখতে দারুণ লাগছে। মাংস কষানো প্রায় শেষ পর্যায়ে। মাংসের পরে ভাতও রান্না হয়ে গেছে। এবার মারগালার পালা। পরবর্তী আইটেম ঝুরি ঝুরি আলু ভাজা, বেগুনি ভাজা, পাঁপড় ভাজা। নৌকো এসে ভেড়ানো হলো একটা চরে। আমরা সবাই নেমে পড়লাম সেই চরে। চরে বিস্তীর্ণ এলাকায় শশা চাষ করা হয়েছে। কাটা করে ভেঙে খাবে। মোটা দেখ, একটা বড় আছে। আমরা সকলে লেগে পড়লাম কচি শশা কোড়ানোর কাজে। চারিদিকে প্রচুর পাখি ডাকছে। শশা পাড়ছি আর শশা খাচ্ছি, এক দারুণ অভিজ্ঞতা। একটা গামছা ভর্তি করে জড়ো করা হলো শশা। চরে সর্ষে, ধনে, মটর ডাল আরও অনেক কিছু চাষ করা হয়। এক চর ছেড়ে চলে এলাম আরেক চরে। এই চর থেকে সংগ্রহ করা হলো কলা পাতা।
চরে দুটো ছেলে চান করতে এসেছিল। তাদের বেগুনি খাইয়ে তাদের সাইকেল ধার নিয়ে আমরা কিছু জরুরি সামগ্রী কিনে নিয়ে এলাম। যাওয়ার সময় আরও দুটো বেগুনি তাদের হাতে ধরিয়ে দিলাম। আবার নৌকো এসে ভিড়ল অন্য একটি চরে। পাড়েই একটা কুল গাছ, ভর্তি কুল হয়ে রয়েছে। দু তিন রকমের ভাজা একেবারে রেডি। ভাজাগুলো যাতে নেতিয়ে না যায় তাই প্যাকেটে ভরা হচ্ছে। এদিকে পুরো দমে চলছে কুলপাড়া। আমরা চরের ভিতর দিকে সন্তর্পণে হাঁটতে লাগলাম। না সাপ থাকতে পারে নাকি? পুরো সর্ষে কেটে রেখে দিয়েছে সর্ষে। ওরে বাবা কত ছুটি হয়ে এসছে। হ্যাঁ বুঝেছি তো, মিষ্টি কত ছুটি হয়ে গেছে রে। ছোট ডালটা হয় না, দেখলাম তো। খেয়ে দেখুন কি মিষ্টি। সত্যি দারুণ মিষ্টি এই মটরশুঁটিগুলি। মানে মটর ডাল যেটা। এই ডালটা বিশাল ছোট। আমরা মটরশুঁটির একটা ঝাড় তুলে নিলাম। চলে এলাম আবার কুলতলায় কুল পাড়তে। যে আমাদের রান্না করছিল সে তো একেবারে ঘেমে নিয়ে চান। সে চলল গঙ্গার জলে চান করতে। খেলাম তো। এবার আমাদের খাওয়ার সময় হয়েছে। কলা পাতা পাতা হচ্ছে নৌকার উপরই। পাতে পড়ল ভাত, টক ডাল, বেগুনি, ঝুরি ঝুরি আলু ভাজা, ধনে পাতার বড়া, পাঁপড়, শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা। এবার পাতে পড়ল কষানো চিকেন। জমে উঠল নৌকোর ওপর পিকনিক। এখানে নদীতে প্রচুর গ্যাঞ্জেটিক ডলফিনের বাস। বিকেল হতেই তাদের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল। যেখানে সেখানে ঝাঁপ মারতে লাগলো ডলফিন। নৌকো থেকেই দেখা হয়ে গেল বিলুপ্তপ্রায় গ্যাঞ্জেটিক ডলফিনের দলকে। নৌকোর ওপর পিকনিক প্রায় শেষ পর্যায়ে। নৌকো রওনা দিল পাড়ের উদ্দেশ্যে। সন্ধে হয়ে আসছে। আমরা সমস্ত সামগ্রী গুছিয়ে ফেলছি। প্রকৃতির কোলে নৌকোর ওপর এক দারুণ পিকনিক সারলাম আমরা। নৌকো বাঁধা হলো পাড়ে। সমস্ত সামগ্রী নিয়ে আমরা নেমে পড়লাম ঘাটে। প্রকৃতির কোলে নৌকায় এই পিকনিক কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।